নমস্কার বন্ধুরা, এর আগের দুটো ভিডিওতে ভস্ত্রিকা এবং কপালভাতি দুটো পর্বে আমি করেছিলাম। সেই ভিডিওগুলো দেখে নেবেন, যাতে এই যে প্রাণায়ামগুলো অনেকেই করেন সঠিকভাবে না জেনে সঠিক নিয়মে না করলে কিন্তু বিপদ হতে পারে। তাই যাতে আপনারা পরিষ্কারভাবে এই প্রাণায়াম জেনে বুঝে করতে পারেন, যারা নতুন তাদের তো অবশ্যই ভালো করে জানা উচিত। তার জন্যই আজকে আমার তৃতীয় পর্ব, আমি বাহ্য প্রাণায়ামটা শেখাবো। এই প্রাণায়ামকে ত্রিবন্ধ প্রাণায়াম নামেও অনেকে বলেন। ত্রিবন্ধ মানে হচ্ছে তিন জায়গায় বন্ধ, অর্থাৎ শরীরের তিনটে জায়গা, মূল তিনটে জায়গাকে বন্ধ করে এই প্রাণায়াম করা হয়। তাই এটা জেনে রাখুন যে এই প্রাণায়ামের আরেকটি নাম হচ্ছে ত্রিবন্ধ প্রাণায়াম। তিনটে বন্ধ কি? মূল বন্ধ, উড্ডীয়ান বন্ধ আর জলন্ধর বন্ধ। মূল বন্ধ হচ্ছে আমাদের রেকটাম বা পায়ু, মলদ্বার আর মূত্র যে জায়গাটা, সেই জায়গার যে মাসেলসগুলোকে কন্ট্রাকশান করে আটকে দেওয়া, লক করে দেওয়া, এটা হচ্ছে মূল বন্ধ। আর উড্ডীয়ান বন্ধ হচ্ছে অ্যাবডোমিনাল লক, পেট, এই পেটের উপর দিকটা বা টোটাল পেটটাকে লক করে দেওয়া পেছনের দিকে, অর্থাৎ এমনভাবে করা পিঠের দিকে পেটটাকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে উড্ডীয়ান বন্ধ। আরেকটা হচ্ছে জলন্ধর বন্ধ, অর্থাৎ এই যে ট্রাকিয়াটা বা শ্বাসনালীটা, এটা ভাঁজ করে এইভাবে থুতনিটাকে ঠিক এইভাবে লাগিয়ে রাখা, অর্থাৎ ট্রাকিয়াটাকে ভাঁজ করে এখানে একটা লক হয়ে গেল, এই ট্রাকিয়াটা বা শ্বাসনালীটা মানে লক হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এটা হচ্ছে জলন্ধর বন্ধ। তাহলে বন্ধুরা শিখলেন বাহ্য প্রাণায়ামের অপর একটি নাম ত্রিবন্ধ বন্ধ, ত্রিবন্ধ প্রাণায়াম। এই ত্রিবন্ধ কোন কোন জায়গাগুলো? মূল বন্ধ, উড্ডীয়ান বন্ধ আর জলন্ধর বন্ধ। আমি এই প্রাণায়ামের কি কি উপকার, এই প্রাণায়াম করলে কি হয়, কারা এই প্রাণায়াম করতে পারেন না, একটু সাবধানতা কাদের নেওয়া উচিত। বাহ্য প্রাণায়াম হচ্ছে এমন একটি প্রাণায়াম যে প্রাণায়ামের অনেক উপকার। আমি প্রথমে দেখাই বাহ্য প্রাণায়াম কিভাবে করতে হয়, তারপরে আমি বলবো এর উপকারিতা, তারপরে বলবো এটা করবার সময় কী কী সাবধানতা নিতে হয় বা কারা করবেন না। তাহলে প্রথমে পদ্মাসনে বা বাবু আসনে বসুন। পদ্মাসন যারা পারেন খুবই ভালো, এরকম ধ্যানাসনে বা বাবু আসনে বসতে পারেন, যেরকম আমি বসেছি। প্রথমে শ্বাস এইভাবে হাতে মুদ্রা, সোজা শির দ্বারা সোজা শ্বাস নিন। শ্বাস নিয়ে শ্বাসটাকে ছাড়ুন, নিলেন, শ্বাস ছাড়লেন। এবার পেটটাকে একদম পিঠের দিকে লাগিয়ে ফেলেন, পিঠের যতটা পারেন আপনার ক্ষমতা অনুযায়ী পেটটাকে পিঠের দিকে যতটা টেনে নিতে পারেন, এটা হচ্ছে উড্ডীয়ান বন্ধ। আর মূল বন্ধ হচ্ছে রেকটাম বা মূত্রের যে মাসেলস, আশপাশের সমস্ত মাসেলগুলোকে লক করে দিন, মানে আপনি খিঁচে উপর দিকে টেনে লক করে দিন। তাহলে আমি মূল বন্ধ, উড্ডীয়ান বন্ধ, তারপরে করব জলন্ধর বন্ধ, অর্থাৎ ট্রাকিয়াটা বা শ্বাসনালীটাকে ভাঁজ করে এইভাবে করলে জলন্ধর বন্ধ হয়ে যাবে। তাহলে তিনটে বন্ধ হলো। আমি পরিষ্কার করে এবার আমি দেখাই। শ্বাস নিলেন, শ্বাস ছাড়লেন, এভাবে তিনটে বন্ধ, মূল বন্ধ, উড্ডীয়ান বন্ধ এবং জলন্ধর বন্ধ লাগিয়ে 10 থেকে 15 সেকেন্ড বসে থাকুন। এবার ট্রাকিয়াটা সোজা করলেন, শ্বাসনালী অটোমেটিক শ্বাস ঢুকে গেল। তাহলে কীরকম হলো? সমস্ত জায়গায় কিন্তু রিল্যাক্স, ছেড়ে দিলেন। তাহলে আমি মূল বন্ধ মানে রেকটাম এবং মূত্রের জায়গার যে মাসেলসগুলোকে কন্ট্রাকশান করে উপরে টেনে রাখা, লক করে রাখা, আর পেট বা অ্যাবডোমিনাল লক অর্থাৎ উড্ডীয়ান বন্ধ, এটা পেটটাকে যথাসম্ভব ভেতরে
একদম টেনে রাখা। আর এটা হয়ে যাবার পরে তারপরে জলন্ধর বন্ধ এইভাবে বসে থাকবেন কমপক্ষে 10 সেকেন্ড। 20 সেকেন্ড হলে ভালো, 30 সেকেন্ড হলে আরও ভালো, মিনিমাম 10-15 সেকেন্ড কিন্তু বসে থাকতে হবে। তবে যারা শুরুতে করবেন তারা কিন্তু 10 সেকেন্ডই করুন, তারপরে ধীরে ধীরে এটা বাড়ান। এইভাবে এটা 3 বার মিনিমাম করবেন, 3 থেকে 5 বার খুব ভালো। তাহলে আমি আরেকবার পরিষ্কার করে দেখাচ্ছি। শ্বাস নিলেন, শ্বাস ছাড়লেন, মূল বন্ধ, উড্ডীয়ান বন্ধ, জলন্ধর বন্ধ। এইভাবে বসে থাকুন 10 থেকে 15 সেকেন্ড। শ্বাস কিন্তু সম্পূর্ণ বাইরে। এইরকম 10-15 সেকেন্ড থেকে শরীর সোজা করে দিন, ট্রাকিয়া সোজা করে দিন, শ্বাস হু করে শরীরে ঢুকে যাবে। এর যে উপকার, আপনার যদি বিশেষ করে পুরুষদের প্রস্টেটের কোনো সমস্যা থাকে, অনেকে মূত্রথলিতে মূত্র ধরে রাখতে পারেন না, তাদের ক্ষেত্রে খুব উপকার। অনেকে পাইলসের প্রবলেম হয়, সেক্ষেত্রে ভালো উপকার। অনেকের সেক্সুয়াল একটু দুর্বলতা থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু উপকার। আর সবচেয়ে বড় উপকার হচ্ছে এই প্রাণায়াম কিন্তু আপনার শরীরের মধ্যে একটা ঊর্জা, একটা তেজ নিয়ে আসবে। সেই তেজ কিন্তু আপনার শরীরের পক্ষে অত্যন্ত ভালো। আপনার মস্তিষ্ক শার্প হবে, বুদ্ধি শার্প হবে এবং আপনার শরীরে একটা অদ্ভুত গ্ল্যামার আসবে। তাহলে বাহ্য প্রাণায়াম কিন্তু অনেক উপকার। আমি কয়েকটা মূল উপকারের কথা বললাম, কিন্তু আরও অনেক উপকার আছে। আমি আগেই বলেছি যে বাহ্য প্রাণায়াম কারা করবেন না। প্রথম হচ্ছে যারা হার্টের পেশেন্ট, যাদের কোনো অপারেশন হয়েছে গলা বা চেস্ট বা পেটে, তারা করবেন না। আর যারা প্রেগনেন্ট মানে মহিলারা, তারা করবেন না। আর যাদের অ্যাজমা মানে শ্বাসের সমস্যা আছে, তারা করবেন না। এই সাবধানতা নিয়ে বাহ্য প্রাণায়াম করতে হবে। আর যারা নতুন, তারা এই প্রাণায়াম করার আগে অন্যান্য প্রাণায়ামগুলো, যেটা আমি এর আগের দুটো ভিডিওতে বলেছি, প্রথম ভস্ত্রিকা, তারপরে কপালভাতি, তারপরে এই প্রাণায়ামটা করবেন। অর্থাৎ এই প্রাণায়ামটা অনেক 2-3টে প্রাণায়াম করার পর, ওই 2টো প্রাণায়াম করার পর এটা করতে হয়। তাহলে বন্ধুরা, আমি আবার একবার রিপিট করে বলছি যে এই প্রাণায়াম করলে কি হয়। আপনার শরীরে একটা আলাদা রকমের ঊর্জা বা তেজ আসবে, আপনার মস্তিষ্ক শার্প হবে, বুদ্ধি সুন্দর হবে, বুদ্ধি তীক্ষ্ণ হবে। আপনার অর্শের কোনো সমস্যা থাকলে বা পাইলসের সমস্যা থাকলে ঠিক হবে। আর পুরুষদের যে প্রস্টেটের যে সমস্যা, সেই সমস্যা ভালো হবে। আপনারা ভালো করে বুঝে নিলেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে লিখে জানান, কমেন্ট করে জানান। তাহলে বাহ্য প্রাণায়াম পরিষ্কার করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। শ্বাস নিলেন, শ্বাস ছাড়লেন, মূল বন্ধ, উড্ডীয়ান বন্ধ এবং জলন্ধর বন্ধ লাগিয়ে, 3টে বন্ধ লাগিয়ে 10 থেকে 15 সেকেন্ড এইভাবে বসে থাকুন। তারপরে শ্বাস ছেড়ে দিন, হু করে বাতাস ঢুকে যাবে। শরীরের সমস্ত যে আপনার যেখানে যেখানে আপনার ব্লাড সার্কুলেশন বাধা পাচ্ছিল, সেগুলো ঠিক আবার নর্মাল হবে। এইভাবে আপনি প্রাণায়াম করুন। এই প্রাণায়ামের দারুণ উপকারিতা। তাহলে বন্ধুরা, আশা করি আমার এই বাহ্য প্রাণায়াম কিভাবে করবেন, তার উপকারিতা কি, এবং কারা এটা করবেন না, কি কি সাবধানতা নিতে হয়, এটা ভালোভাবে বুঝলেন। আমার ভিডিওটার যদি ভালো লাগে, নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেল নতুন দেখছেন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।